নমস্কার, আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি। আমার আজকের উপস্থাপনা মেষ রাশির চরিত্র, মঙ্গল গ্রহের শুভাশুভ এবং প্রতিকার। মেষ রাশির সিম্বল হলো একটি সাহসী ভেড়া, পাহাড়ের উপর একাকী দণ্ডায়মান। মেষ রাশির অধিপতি হলো মঙ্গল, সাহসিকতার প্রতীক, এবং মঙ্গল পজিটিভ হলে অনেক শুভগুণ থাকে। যেমন কোনো ব্যক্তিকে আগুনে পুড়ে যাচ্ছে এবং জলে ডুবে যাচ্ছে বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, তাদেরকে রেস্কিউ করা হচ্ছে শুভ মঙ্গলের প্রধান ভূমিকা। আর অশুভ মঙ্গল একজন মার্ডারারও হতে পারে। এছাড়া জ্যোতিষশাস্ত্রে মঙ্গল, সেনাপতি মঙ্গল হচ্ছে হটকারী, রাগী, জেদি, মেজাজি, নিজের মতে চলতে ভালোবাসে। মাঠ ডাঙ্গা, ঝুট ঝামেলা, অশান্তি, রক্তপাত ও দুর্ঘটনাকারক গ্রহ হচ্ছে মঙ্গল। কারো কাছে হার মানা মঙ্গলের স্বভাব নয়, সে প্রতিবাদী, স্পষ্টবাদী বক্তা। মাঙ্গলিক দোষের কারণে যে যে ঘটনাগুলো ঘটে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, কেউ কারো কাছে ছোট হবে না, নিজের মতে প্রাধান্য দেওয়া, নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলা, পরিবেশকে সবসময় উত্তপ্ত করা, অপরকে তোয়াক্কা না করা, নিজে যা ভালো মনে করে সেটাই ঠিক বলপূর্বক জাহির করে। এসবের কারণে মঙ্গল সমঝোতার অভাব এবং তা থেকে হাতাহাতি, মারামারি, রক্তপাত প্রভৃতি হয়ে থাকে। এছাড়া উভয়ের জীবনে সেপারেশন বা ডিভোর্স বা পার্টনারের অকাল মৃত্যু বা হঠাৎ মৃত্যু সবই মাঙ্গলিকের মধ্যে পড়ে। আর এক্ষেত্রে রেমেডি হচ্ছে বিশুদ্ধ রক্ত প্রবাল, যা সমুদ্রের মধ্যে প্রবাল কীট থেকে পাওয়া যায়। সমুদ্রের 300 মিটার গভীরে মৃত্যুর পরে তারা প্রবাল দ্বীপ তৈরি করে এবং সেখান থেকে ডুবুরিরা সেই প্রবাল এনে এবং যেই তাকে কাটিং করে এবং ঘষা মাজা করে প্রবাল তৈরি করে, যেটা নাইট্রিক অ্যাসিড সংস্পর্শ হলেও তা গলে যায় এবং কৌষ্টিক পাথরে ঘষলে যা ক্ষয়প্রাপ্ত হয়, কিন্তু তার চেহারা বিবর্ণ হয় না। সেটাই হচ্ছে বিশুদ্ধ প্রবাল। বন্ধুরা, আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী উপস্থাপনাগুলো আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছে দিতে পারি। নমস্কার।